নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি গতকাল প্রকাশিত হবার পর থেকে তোমরা অনেকেই তোমাদের স্কোর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো এবং তার সাথে তোমরা এটাও জানতে চেয়েছো যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, কত হলে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করা উচিত, এই নিয়ে একটা ভিডিও বানাতে। তাই তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আমি বানাচ্ছি। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। আমি অনেক লজিক এই ভিডিওতে দেবো, তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এবং 3টি অ্যান্সার আমার মতে ভুল দিয়েছে পিএসসি, আমি ভালো মতো খুঁটিয়ে রেখেছি। 3টি অ্যান্সারে ভুল দিয়েছে 3টি প্রশ্নের, সেটাও আমি এই ভিডিওতে বলবো। এছাড়াও তোমরা কিভাবে সেগুলো কারেকশন করাবে পিএসসিকে দিয়ে, অর্থাৎ কীভাবে তোমরা রেসপন্স করবে, অর্থাৎ তোমরা সেটা কিভাবে সাবমিট করবে রেসপন্সগুলো, তো সেটার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সেটা ডিটেলসে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। বন্ধুরা, আমরা তোমাদের পিএসসি মিসলেনিয়াসের যে আগের 2 বছরের পরীক্ষা হয়েছে সেই রেজাল্ট পিডিএফ এবং কাট অফ তোমাদের আগে দেখিয়ে নিই। তারপর আমি নতুন যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে 2023 সালের, সেটার কাট অফ আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে 10ই ডিসেম্বর 2018 রেজাল্ট প্রকাশিত হয়েছিল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2018 সালেরটা, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক ভ্যাকেন্সি ছিল। 12,480 জনকে মেইন পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, অর্থাৎ 12,480 জন ক্যান্ডিডেটকে প্রিলিমিনারি পাস করানো হয়েছিল, ঠিক আছে? তো অনেক ক্যান্ডিডেট কিন্তু প্রিলিমিনারি পাস করেছিল, যেহেতু ভ্যাকেন্সি অনেক বেশি ছিল, ঠিক আছে? এবং এই পরীক্ষায় তোমাদের অফিসিয়াল কাট অফ হয়েছিল 200-র মধ্যে 103.33, ওবিসি 99.33 এবং ওবিসিবি 103.33 এবং এসসির কাট অফ তোমরা দেখতে পাচ্ছ 96 এবং এসটির কাট অফ 66। এই ছিল অফিসিয়াল কাট অফ। কাট অফ অনেকটা কমেছিল কারণ তোমাদের অনেক ক্যান্ডিডেটকে কিন্তু মেন পরীক্ষায় ডাকা হয়েছিল। বন্ধুরা, এখন আমরা দেখে নেব যে 2019 সালে যে লাস্ট পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি বেরিয়েছিল, পরীক্ষা হয়েছিল, সেখানে কতজনকে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করানো হয়েছিল। তোমরা অফিসিয়াল রেজাল্টের পিডিএফ দেখতে পাচ্ছ। প্রথমে একটি পিএসসি রেজাল্ট দিয়েছিল, সেখানে কাট অফ মার্কস একটি দিয়েছিল এবং তার কিছুক্ষণ পরে রেজাল্ট তুলে নিয়ে একটি রিভাইজড রেজাল্ট দিয়েছিল এবং রিভাইজড কাট অফও দিয়েছিল। তো তোমরা জানো, কারণ আমরা তখন ভিডিও বানাতাম, কারণ আমরা অনেক পুরনো ইউটিউবার, তোমরা জানো, তার জন্য এটা মনে আছে আমার, ঠিক আছে? রিভাইজড লিস্ট অফ ক্যান্ডিডেটস। তারপরে তোমরা এখানে দেখতে পারবে যে টোটাল 4,407 জনকে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করানো হয়েছিল, কিন্তু মেন পরীক্ষা দিয়েছিল মাত্র 2,944 জন। এটা অফিসিয়াল ডেটা থেকে আমি তোমাদের বলছি। মেন পরীক্ষা দিয়েছিল 2,944 জন, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাস করানো হয়েছিল 4,407 জনকে। প্রিলিমিনারি পরীক্ষায় কাট অফ কত হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ। 2018 সালে 12,000-এর উপর ক্যান্ডিডেটকে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করানো হয়েছিল, সেখানে 2019 সালে মাত্র 4,407 জনকে পাস করানো হয়েছে। কারণ 2018 সালে ভ্যাকেন্সি অনেক বেশি ছিল, 2019 সালে ভ্যাকেন্সি অনেক কম ছিল। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইউআরএ কাট অফ হয়েছিল 58.33, এসসির কাট অফ 50.33 এবং এসটির কাট অফ 37, ওবিসি 53 এবং ওবিসিবি 55.66। তো এই হলো অফিসিয়াল কাট অফ 2019 সালের। এখন আমরা আলোচনা করব 2023 সালে কাট অফ কত হতে পারে। তার আগে তোমরা তো বুঝতেই পারলে যে প্রশ্নপত্রের লেভেল তো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে প্রশ্নপত্রের লেভেল কেমন হয়েছে। তার সাথে কিন্তু এটা সবথেকে বড় জিনিস, যেটা হলো কতজন ক্যান্ডিডেটকে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করানো হচ্ছে, ঠিক আছে? যতজন বেশি ক্যান্ডিডেটকে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করানো হবে ততই কিন্তু তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের বলে রাখি এইবার ভ্যাকেন্সি কত রয়েছে। এইবার ভ্যাকেন্সি কিন্তু আমরা আগের থেকে বলে রাখছি যে তোমাদের 700+ ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে? পিএসসি অফিস থেকে কিন্তু বলেছে যে 500+, 600+ রিপোর্টেড এখনও পর্যন্ত রয়েছে। আরও কিছু ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি আসা বাকি। এমনকি আমাদের যে পিএসসি অফিসের প্রাক্তন আধিকারিক স্যার ছিলেন নীলাদ্রি রায় স্যার, তিনিও কিন্তু কমেন্টে এটাই জানিয়েছেন যে 600-র ওপর ভ্যাকেন্সি এখনও পর্যন্ত রিপোর্টেড, আরও বেশ কয়েকটি ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি আসা বাকি। তো এখান থেকে কিন্তু অনুমান করা যায় ভ্যাকেন্সিটা 700 বা 800 ছাড়িয়ে যেতে পারে। দেখো 700 ছাড়িয়ে যাবে এটা তো একদম বোঝাই যাচ্ছে। 800 ছাড়িয়ে যেতে পারে, অবশ্যই যেতে পারে, এমনকি 900 ছাড়িয়ে যেতে পারে। আমি বলছি না যে ছাড়িয়ে যেতে পারে, একটা
আনুমানিক আইডিয়া তোমাদের দিচ্ছি, ঠিক আছে। তবে আমরা 700কে ধরেই চলবো। ধরে নাও তোমরা যে 700টা ভ্যাকেন্সি এবার রয়েছে, ঠিক আছে। তো 7,000 জন ক্যান্ডিডেট কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে, বা 800 ভ্যাকেন্সি থাকলে 8,000 জন ক্যান্ডিডেট প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে। যদি এখন পিএসসি আধিকারিকরা মনে করেন যে আমরা এবার 10 গুণের জায়গায় 15 গুণ ডাকবো, তাহলে তো কাট অফ আরও অনেক নিচে নামবে, ঠিক আছে। যত বেশি পাশ করানো হবে তত কাট অফ নিচে নামবে। তো ধরে রাখি যে 10 গুণই পাশ করাবে, 7,000 বা 8,000 পাশ করালেও তোমরা গতবারের থেকে অনেক বেশি জন ক্যান্ডিডেট এবার কিন্তু মেন পরীক্ষায় ডাক পাবে। তো সেই ক্ষেত্রে ইউআরের কাট অফ কত হতে পারে? দেখো, তোমরা অনেকে স্কোর আমাকে বলেছো, ঠিক আছে, তার ভিত্তিতেই বলছি। এবং প্রশ্নপত্র গত বছরগুলোর তুলনায় এবার একটু সহজ হয়েছে, আমার মতে সহজ হয়েছে। কিন্তু এবার ভ্যাকেন্সি কত বাড়বে সেটাও বোঝা যাচ্ছে না। ভ্যাকেন্সি কিন্তু আমার মনে হয় যে বেশ ভালো রকমেরই বাড়বে, ঠিক আছে। তো আমরা 700 ধরেই এগোচ্ছি। ইউআরের কাট অফ আমার মনে হচ্ছে, আমার অনুমান ইউআরের কাট অফ 118 থেকে 121-এর মধ্যে থাকবে, ঠিক আছে। এর নিচেও যারা পাচ্ছ 118-র নিচে, তারাও কিন্তু পাস করতে পারো, তারাও প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিতে পারো, মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। তারা যে পাস করবে না এটা কিন্তু কেউ বলতে পারবে না। 115 কাট অফ হতে পারে, 114 হতে পারে। আমি এটা অনুমান করে বলছি, যেহেতু তোমরা আমাকে একটি আনুমানিক কাট অফ জানতে চাইছো, ঠিক আছে। এটা আমার মনে হয়েছে তাই আমি লিখছি। আমার এটাও মনে হতে পারে, বা এটাও মনে হচ্ছে যে 115 কাট অফ হতে পারে, কিন্তু আমি সেটা যদি লিখি তাহলে অনেকে বলবে যে না, এত কম কাট অফ কোনো দিনও যাবে না, এর জন্য আমি এটা লিখেছি। তবে আমার মনে হচ্ছে 118 থেকে 121 কাট অফ হতে পারে, মানে এই রেঞ্জটা থাকতে পারে। এখন ইডাব্লিউএস কত থাকতে পারে? দেখো, ইডাব্লিউএস যেহেতু ডাব্লিউবিসিসি অনেকটা কম কাট অফ হয়েছিল, ইডাব্লিউএস তোমরা যারা 105+ পাচ্ছ তাদের কিন্তু ভালো চান্স রয়েছে, 105-এর ওপর যারা পাচ্ছ। ওবিসি বি, ওবিসি এ প্রায় সেম ধরে রাখো, ইউআরের মতোই। ওবিসিটা কিন্তু ইউআরের মতোই কাট অফ যায়, ওবিসি বিটা সম্ভবত, এবং এ একটু তোমরা কমিয়ে নিতে পারো। এবং এসসির কাট অফও তোমরা ধরতে পারো, এসসিও 105+ যারা পাচ্ছ, 105-এর ওপর তাদের হাই চান্স রয়েছে, বা 100-র ওপর যারা পাচ্ছ তাদেরও চান্স রয়েছে। এবং এসটির কাট অফও তোমরা ধরে রাখো, এসটিরটা না বোঝা যায় না, এসটির অনেকটা নিচে নেমে যায় তো কাট অফ, 70-80 এরকম ধরে রাখো, ঠিক আছে। তো এই হলো এক্সপেক্টেড কাট অফ আমার মতে। তবে ইউআর আমি তোমাদের বলে রাখছি, যাদের তোমাদের স্কোর 115+ রয়েছে তারা সবাই মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ 115 কাট অফ হতে পারে। দেখা গেল পিএসসির অফিসের অর্থাৎ মিসলেনিয়াসের কত ভ্যাকেন্সি আমরা কিন্তু এখনও পর্যন্ত জানি না, কারণ পিএসসি মিসলেনিয়াসের অফিসিয়াল ভ্যাকেন্সি এখনও পর্যন্ত দেয়নি। এবং পিএসসি অফিস সূত্রে খবর পাওয়া গেছে যে 600-র ওপর এখনও পর্যন্ত রিপোর্টেড, আরও বেশ কয়েকটি ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি আসা বাকি। যদি ভ্যাকেন্সি 800-900 হয়ে যায় তাহলে তো কাট অফ অনেক নিচে নামবে। যদি 700টা থাকে সেই হিসেবে আমি বললাম 118 থেকে 121 হতে পারে। যদি ভ্যাকেন্সি 800-900 হয়ে যায় তাহলে কিন্তু 115 থেকেও 115-রও নিচে নেমে যাবে কাট অফ, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পারলে যে কাট অফ কত যেতে পারে। তো বন্ধুরা, আমরা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করেছি, ভর্তি বর্তমানে চলছে, তোমরা দেখতে পাচ্ছ। যেখানে রিপোর্ট রাইটিং 25টি, প্রেসি রাইটিং তোমাদের 25টি, ট্রান্সলেশন 30টি, প্যাসেজ ট্রান্সলেশন যেটা পরীক্ষা আসে, এবং ওয়ান লাইনার ট্রান্সলেশন 100-র ওপর করানো হবে তোমাদের প্র্যাকটিস। বাংলা ব্যাকরণ থাকবে, ইংলিশের ক্ষেত্রেও তাই, ইংলিশ গ্রামার থাকবে সেম, যা বাংলায় রয়েছে সেগুলো ইংলিশেও তোমরা পাবে। জিকে তোমরা দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ গুরুত্বপূর্ণ নোটস পাবে, সাম্প্রতিককালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার উপর নোটস পাবে, প্রচুর ফুল ফর্মস তোমরা পাবে, প্রচুর ওয়ান লাইনার জিকে মক আকারে তোমরা পাবে। ডেসক্রিপটিভ 30টি মক সেট তোমরা পাবে, এবং সেগুলোর হাতের লেখা সলিউশন পাবে, প্রিভিয়াসের প্রশ্ন পাবে, নতুন প্রশ্নও তোমরা পাবে। খুব গুরুত্বপূর্ণ কোর্স তোমাদের জন্য। তোমরা পিএসসি মিসলেনিয়াসের জন্য নিলে 999 টাকা তোমাদের প্রাইস পড়বে, এবং আমাদের পুরনো ব্যাচের স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট রেখেছি। এবং শুধুমাত্র ক্লার্কশিপ নিতে চাইলে 749 টাকা তোমাদের পড়বে। তোমরা এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারো ভর্তির জন্য। হোয়াটসঅ্যাপে তোমাদের SMS করতে হবে, ঠিক আছে। এবার তোমাদের বলে রাখি কোন 3টি প্রশ্নের উত্তর ভুল নিয়েছে পিএসসি। একটি হলো সর্দার সরোবর বাঁধ, যেটা নর্মদা নদীর ওপর হবে, নর্মদা। পিএসসি নিয়েছে তোরসা নদীর ওপর, ঠিক আছে, তো নর্মদা হবে সেটা অ্যান্সার। আরেকটি ছিল ক্যালেন্ডারের একটি প্রশ্ন ছিল, ঠিক আছে, ক্যালেন্ডারের একটি প্রশ্ন ছিল, সেটাও পিএসসি ভুল নিয়েছে অ্যান্সার, ঠিক আছে। ক্যালেন্ডারেরটা মাথায় রাখবে, ক্যালেন্ডারেরটা সেটাও পিএসসি ভুল নিয়েছে অ্যান্সার। এবং আরেকটি ছিল
মেডিসিনের একটা অঙ্ক ছিল, দেখবে মেডিসিনের একটা অঙ্ক ছিল, আমি টেলিগ্রামে দিয়ে দেবো এগুলো। সেখানে কিন্তু উপরের কোনোটিই নয় অ্যান্সার হবে, পিএসসি 374 নিয়েছে, ওটা উপরের কোনোটিই নয় অ্যান্সার হবে। তো এই 3টি প্রশ্নের উত্তর পিএসসি ভুল নিয়েছে। তো এই 3টি প্রশ্নের উত্তর তোমরা অ্যান্সার কি রেসপন্স করতে পারবে, কীভাবে করবে সেটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে দেবো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।